তারা এসেছে ক্ষমতা। তাদের মধ্যেও অনেকে আজকে আছেন যারা এখন প্রবীণ হতে চলেছে, যারা আমাদের সময় বিভিন্ন জায়গায় সময় এমপি মিনিস্টার ছিলেন, তারা এসেছে, এরাও আসবে এবং আপনারা আসেন। তবে এটাও সত্য কথা, আমরা কিন্তু আপনার ওই কিংস পার্টি হতে দিতে চাই না। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে অনেক কথা বলা যায়। আজকে কোন জায়গায় সমস্ত জায়গায় অশান্তি, এই অশান্তিগুলা কেন হচ্ছে এটা গভীরতা আপনারা চিন্তা করছেন না। আপনারা তো দোষরদেরকে আপনারা দিয়ে রাখছেন প্রশাসনের ভিতরে, প্রতিটি জায়গায় আপত্তি উঠছে, দাবি উঠছে, তারপরেও কিন্তু আপনারা সেই সকল প্রশাসনকে আপনারা বজায় রেখেছেন তাদের জায়গায়, যেখানে তারা বিভিন্ন চক্রান্ত করে ষড়যন্ত্র করে তারা তাদের যে চিন্তাধারা সেটা যেন করতে পারে। এই হলো বর্তমান প্রশাসন। তাই আমরা বলেছি, যেটা বলেছি, আমরা লড়াই করেছি ভোটের অধিকার জন্য। এদেশের মানুষ এখন যারা যুবক কিংবা 18 বছর অনেকেই কিন্তু তারা কিন্তু এই 3 বারে একবার ভোট দিতে পারে। আমরা বলেছি ভোটের অধিকার। ভোটের অধিকার সবচেয়ে বড় মৌলিক অধিকার একটা মানুষের। সে কিন্তু জবাবদিহির সরকার, সে তার নিজের পছন্দ মতো সরকার দেবে। আমরা বলছি না যে বিএনপি ক্ষমতায় আসবে, আমরা বলছি তোমরা যাকে খুশি ক্ষমতায় আনো, কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ ওই লাঠি দিয়ে ব্যালট বক্স ভরে আমরা কোনো নির্বাচন চাই না। আমাদের নির্বাচন এবং নিরপেক্ষ সরকার হলে পরে একটা গভর্নমেন্টে কিন্তু কিছু অনেক কিছু সব কিছু করতে পারে না, তার কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতার কারণেই যখন সংসদ নির্বাচনের পরে একটা সরকার গঠন হবে, দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা সমাধানে তখন তারা আরো পরিপক্ক হবে এবং তারাই করতে পারবে। কাজেই আমরা বলছি, তুমি গভর্নমেন্ট ছাত্রদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, তোমাদেরকে হাজারো সালাম। তোমরা আসছো, তোমরা আমাদের গাইড করো, কিন্তু তোমরা অদ্ভুতমূলক কথা বলবে না, এভাবে কথা বলবে না। মহাসচিব সম্বন্ধে একটা কথা বললে তুমি চিন্তা করতে পারছো, এই মহাসচিবকে তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি একজন শিক্ষক, তিনি বিভিন্নভাবে রাজনীতি করে আজকে কোথায় এসেছেন। আর বিভিন্ন কথা আমি বলে দিলাম, আমার যা খুশি তাই মনে আসলো। আমি এত বড় হয়ে গেছি, আমরা মূলত অনেক কথা বলি না, আমরা শ্রদ্ধা করি। আমার মহাসচিব আমার যে বয়সে ছোট, আমি তাকে শ্রদ্ধা করি, তার প্রজ্ঞা, তার দূরদর্শিতা এবং তার যে সংযত ভাষা। রাজনীতির ভাষা হবে সংযত, রাজনীতিতে কোনো আমিত্ব দেখার কেউ নাই। তাই আমরা বলতে চাই, এই যে প্রতিবাদ করছি আজকে আমাদের হিসাব যে প্রতিবাদ আমরা যেটা তুলে ধরেছি, সেখানে আমরা চাই আমাদের, আমরা চাই আপনারা দল করেন, দল, কিন্তু আপনারা সরকারের থেকে পরে পদত্যাগ করে ঠিক আর মুহূর্তে আপনারা দল করবেন, দল হবে নিজের মধ্যে আপনার যা ছাত্ররা আছে কিন্তু সরকারি প্রটোকলে, সরকারি পাহারায় বিভিন্ন জায়গায় যেগুলো কাণ্ডগুলো আমাদের কানে অনেক কথা ভেসে আসছে। আমরা যে দুঃশাসন, যে দুর্নীতির জন্য আমরা শেখ হাসিনাকে আমরা তাড়িয়েছি, সেই কথাগুলোও কিন্তু এখন আপনাদেরকে ছেড়ে যাচ্ছে না। কাজে আপনারাও সাবধান, আপনারা সেই ছাত্র, সেই যুবক, সেই আপনাদের সেই সরকার যারা একটা